বাংলাদেশ হয়তো এমন একটি ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছে যা আমরা এখনো বুঝতেও পারছি না। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কিছু বিষয় এখন বেশ কমন হয়ে উঠেছে দেশে। অন্যতম রাজনৈতিক দল বিএনপির নিয়মিত চাঁদাবাজি দুর্নীতি, সমন্বয়কদের গা ছেঁড়া ফেসবুক স্ট্যাটাস, উপদেষ্টাদের অদক্ষতা আর দেশ জুড়ে দেশি বিদেশি ষড়যন্ত্র। জুলকার নাইন সায়ের স্বামী, একজন জার্নালিস্ট, আল জাজিরার মতো বড় পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওনার। বর্তমানে ফেসবুকে তথাকথিত জার্নালিস্টদের ভিড়ে ওনার লেখাগুলো বেশ গ্রহণযোগ্য। উনি সম্প্রতি একটি আর্টিকেল শেয়ার করলেন যেখানে বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য একটি গোষ্ঠীর ভয়ঙ্কর কিছু পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। ওনার লেখাটিতে মোট 12টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পয়েন্ট হচ্ছে ধর্মীয় স্থানে হামলা, গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় হামলা, সামরিক বাহিনীর ভিতরে উত্তেজনা সৃষ্টি ইত্যাদি। এখন এই বিশেষ গোষ্ঠীটি যে আওয়ামী লীগ আর ভারত তাতে তেমন কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে উনি যা দাবি করছেন তা কতটুকু বিশ্বাসযোগ্য। এখন আপনি চাইলে এগুলো বিশ্বাস করতেও পারেন আবার নাও পারেন। তবে যে মুহূর্তে আমি এই ভিডিওর স্ক্রিপ্টটি লিখছি তখন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন জ্বলছে এবং আগুনের ভয়াবহতা এতটাই যে 4.5 ঘন্টা সময় পরও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তার উপর আন্দোলনে জড়িত অনেক শিক্ষার্থীর রহস্যময় হত্যাকাণ্ড এবং ছাত্রলীগ নেতাদের সমন্বয়কদের বিরুদ্ধে সরাসরি হুমকি, এই সব কিছু মিলালে স্বামীর লেখাটি বিশ্বাস করা তেমন একটা কঠিন নয়। দেশের এই কঠিন সময়ে দরকার দক্ষ শাসক এবং সুদক্ষ গোয়েন্দা বাহিনী। কিন্তু সমস্যা, শেখ হাসিনা বিগত 15 বছরে পুরো গোয়েন্দা বাহিনীকে নিজের পার্সোনাল বাহিনীতে পরিণত করেছিলেন। যে গোয়েন্দা সংস্থা এই কঠিন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারত তারাই হয়তো এই দেশবিরোধী কার্যকলাপে সাহায্য করছে। উপদেষ্টাদের এই মুহূর্তে অত্যন্ত গুরুত্ব সহকারে গোয়েন্দা সংস্থাগুলোকে সংস্কার করতে হবে এবং গোয়েন্দা বাহিনীর দক্ষতা বৃদ্ধি করতে হবে। তা না হলে এই প্রিয় মাতৃভূমি হয়তো খুব শিগগিরই অনেক বড় অঘটন দেখতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। ধন্যবাদ।